আচ্ছা, তাহলে আমরা শিখতেছিলাম অঙ্ক প্রশিক্ষণ একদম শুরু থেকে। অঙ্ক অঙ্ক কাকে বলে? যে সকল চিহ্ন দ্বারা গণনা লেখা হয় সেই সকল চিহ্নকে অঙ্ক বলে। অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত বাচ্চাদেরকে 2 প্রকারের শিক্ষা দিতে হয়। 1 নম্বরে অঙ্কের নামের মাস্ক কমপক্ষে 100 বার। 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। তো হ্যাঁ, মানে তো যার যতটুকু ঘন্টা থাকে। জি, যার যতটুকু ঘন্টা থাকে। আচ্ছা, তাহলে 1 নম্বর হচ্ছে অঙ্কের নামের মাস্ক কমপক্ষে 100 বার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে অঙ্কটা আপনি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন সেই অঙ্কের নাম হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার শিক্ষা দিবেন। যে অঙ্কটা আপনি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন সেই অঙ্কের নাম হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার শিক্ষা দিবেন। 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাবেন, অর্থাৎ যে অঙ্কটা আপনি 100 বার হেঁটে হেঁটে করাইছেন ওই অঙ্কটা আবার লেখাপড়া 1 ঘন্টা করাবেন। তাহলে এই 2 প্রকারে বা 2 পদ্ধতিতে বাচ্চাদেরকে অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত শিক্ষা দিবেন। যারা আরবি, বাংলা, ইংরেজি প্রশিক্ষণ করছেন, আরবি নোক্তা ছাড়া 14টি হরফ প্রথম প্রণালী অনুযায়ী 2 প্রকারে যেভাবে শিক্ষা দিতে হয় আপনারা শিখছেন, এভাবে বাচ্চাদেরকে অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত শিক্ষা দিবেন। বাংলা বিন্দু ছাড়া 46টা বর্ণ, 46টা বর্ণ যে 2 প্রকারে শিক্ষা দিতে হয় এই 2 প্রকারে অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত শিক্ষা দিবেন। তারপরে ইংরেজি বড় হাতে 26টি লেটার যে 2 প্রকারের শিক্ষা দিতে হয় এই 2 প্রকারেই আপনারা বাচ্চাদেরকে 1 থেকে 9 পর্যন্ত শিক্ষা দিবেন। আশা করি সবাই বুঝছেন, আমি বেশ কয়েকবার করে বলছি। আচ্ছা, এখন আমরা সরাসরি ব্ল্যাকবোর্ডে শিখব। তাহলে খেয়াল করবেন, আমরা 2 প্রকারে শিখব 1 থেকে 9 পর্যন্ত। 1 নম্বরে অঙ্কের নামের মাস্ক কমপক্ষে 100 বার, 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। শুধু এই দুইটা কথা মনে রাখবেন, অঙ্কের নামের মাস্ক কমপক্ষে 100 বার, লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। এই দুইটা কথা আমি এতক্ষণ যাহা কিছু বলছি এগুলো বাচ্চাদেরকে কোনো কিছু বলবেন না, শুধু বাচ্চাদেরকে প্রথম কথাটা বলবেন যে সকল চিহ্ন দ্বারা গণনা লেখা হয় সেই সকল চিহ্নকে অঙ্ক বলে, এতটুকু বলবেন। কিন্তু এই যে কয় প্রকারের শিক্ষা দিতে হয়, কেমনে শিক্ষা দিবেন, এইগুলো কোনো কিছু বলবেন, এগুলো হচ্ছে ওস্তাদের জন্য। আচ্ছা, আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। লিখছেন? দুই একজন ছাড়া কাউরে দেখতে পাইতেছেন না, ক্যামেরা অন করেন। সিলেট উল্টাইয়া রাখেন, সিলেট উল্টাইয়া রাখেন। সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন। এক 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 এভাবে হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবেন। এভাবে হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবেন। সিলেট মুছেন। সিলেট মুছেন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এক 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 আপনাদের সিলেটের উপর থেকে নিচে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। এক 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 ওস্তাদের কাজ এখন লিখে দেওয়া। ওস্তাদ সবাইকে একটা একটা করে এক লিখে দিবেন। সবাইকে একটা একটা করে এক লিখে দিবেন। মনে করেন আমি আপনাদের সবাইকে একটা একটা করে এক লিখে দিছি। সিলেট দেখান।
তাহলে ক্লাসে স্টুডেন্ট যদি 50, 100, 150 জন হয়, সবাইকে হেঁটে হেঁটে একটা একটা করে লিখে দিবেন। সিলেট দেখান, যে যা লিখছেন দেখান, যে যা লিখছেন দেখান। বাকিদের সিলেট কোথায়? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট মুছেন, মুইসা দেখান। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি এক লিখেন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি এক লিখেন। সিলেট দেখান, নাম বলেন। এক মুছেন, মুইসা দেখান। মুইসা দেখান। দুইটা লিখেন। সিলেট দেখান, নাম বলেন। এক মুছেন, সিলেট পরিষ্কার করেন। সিলেট দেখান, তিনটা লিখেন। দেখান, নাম বলেন, মুছেন। চারটা লিখেন। দেখান, নাম বলেন, মুছেন। দুই লাইনে দুইটা দুইটা চারটা লিখেন। দেখান, নাম বলেন, মুছেন। তিনটা তিনটা ছয়টা লিখেন। এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাইবেন। পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝেন নাই এরকম কেউ থাকলে বা কারো কোনো প্রশ্ন থাকলে করেন। শুধু এই পড়া নিয়ে, অন্য কিছু না। হাতের লেখা নিয়ে না, হাতের লেখা আপনাদেরকে ক্লাস শেষে শিখাবো। শুধু এই এক যে পড়াইছি 2 প্রকারে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এটা করেন। আসিফ ইকবাল, আপনার ওখানে কেউ হয়তো কথা বলে, আপনি মিউট করে রাখেন। আচ্ছা, আমি পাশে বাচ্চারা আছে একটু দূরে, ওদের হ্যাঁ, আওয়াজ আসে। জি জি, মিউট করে রাখেন। আচ্ছা, উচ্চারণটা এক না এক? আসসালামু আলাইকুম। আমার